সো গাইস আজকে আমার ছোট্ট একটা ভাইকে আনতে গেলাম কান্দি কবিতা নাসিম। তো দেখতে পাচ্ছ গাড়িটা কত সুন্দর সাজিয়েছে গাইস। এদিকে আমার ভাইকে নিয়ে চলে এসেছি। তোমরা যদি আমার ভাইকে দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। সো হে গাইস, আমি আরিফ কিং চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে কি হতে চলেছে। তো গাইস তোমরা সকলে অবগত, সকলেই জানো যে আমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো এখনো বাঁধা আছে দেখতে পাচ্ছ। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি ব্লগটা করতে পারিনি, তবে অ্যাক্সিডেন্ট হওয়ার ব্লগটা আমি কালকে আপলোড করেছি, মানে কালকে এডিট করে কালকে আপলোড করে দিয়েছি, মানে টাইম ছিল না আর কি, সবাই আসছিল আমাকে দেখতে আর কি, তো সেই জন্য এডিটটা করা হয়নি। কালকে এডিট করে আমি কালকে পোস্ট করে দিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে যাও, দেন দেখে আসো ফার্স্ট ভিডিওটাই। তো চলো গাইস, আজকে আমার একটা খালা বাচ্চা হয়েছে, মানে আমার একটা খালাতো ভাই হয়েছে, তো তাকে কান্দি কবিতা নার্সিং হোম থেকে আনতে যাব। তো আজকে ক্যামেরা করেছে, ক্যামেরা আবার গাড়িও সাজিয়েছে, তো গাড়ি সাজিয়ে ভাইকে আনতে যাব। তো চলো আজকে কি হচ্ছে কি না হচ্ছে সবটুকু তোমাদেরকে শেয়ার করবো, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কাল থেকে হাবিব ছিল আমাদের বাড়িতে, দেখতে পাচ্ছ ওইদিকে এখন শুয়ে আছে, হাই করে দিলাম। তো চলো গাইস, ওইদিকে রিতকে আমি কল করে নিয়েছিলাম, ও ববরপুরের ওখানে আছে, তো ওর কাছে যাব, দেন গাড়ি সাজানোর কিছু শুট করব, তারপরে যাব আমরা কান্দি কবিতা নার্সিং হোম। তার আগে যেতে হবে একবার ইরান চাচার বাড়ি ক্যামেরা নিতে। তো চলো গাইস দেখতে থাকো ভিডিওটা। গাইস ফাইনালি আমরা চলে এসেছি ইরানের স্টুডিওতে, দেখতে পাচ্ছ এদিকে আছে তোমাদের ভাই, আর এদিকে এখন ইরান চাচাকে কল করলাম, আসছে। চলো ইরান চাচা আসো, ক্যামেরা নিই, দেন আবার তোমাদের সাথে কথা হবে। এদিকে ক্যামেরা নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ Z50 নিয়েছি, একটা ডিঙ্গি নিয়েছি, দুটো ব্যাটারি নিয়েছি, আর চার্জারের বটটা নিয়েছি। তো ইরান স্টুডিও, চলো এবার যাবো ববরপুর। তো ববরপুরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর কাছে ববরপুরে আমরা এসে দেখি পুরো গাড়ি কমপ্লিট, মানে সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ গাইস গাড়িটা, মানে দুটো টেডি দিয়েছে, আরও সুন্দর লাগছে। তো আজকে তো শোট সেই হবে। তো ওইদিকে নামও দিয়ে দিয়েছিল ওয়েলকাম হাউস মিরাজ হোসেন, তো আমার ভাইয়ের নাম হচ্ছে মিরাজ। তো গাইস দেখতে পাচ্ছ গাড়িটা আমার সেই লেগেছে গাইস, সেই মানে জাস্ট ওয়াও লেগেছে। তো তোমাদেরকে সিনেমাটিকে আমি দেখাতে পারলাম না। তো গাইস এদিকে আছে একটা ভাই আরিফ, তো এর নামও আরিফ, তোমরা সকলেই জানো। আমরা মাছ ধরতে এসেও বলেছিলাম। দেখতে পাচ্ছ এখন আমাদের গাড়ি যাচ্ছে এই সামনে, তো এবার আমরা উঠে পড়েছি বাইকে। তো চলো এদিকে আমরা আছি, আমি আর রিত আমার সঙ্গে জয়েন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আজকে ধামাকাদার ব্লগ হতে চলেছে, তো ভিডিওটা স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কি হয়েছে কি না হয়েছে। তো চলো গাইস এবার আমরা যাব কান্দি কবিতা নার্সিং হোম, তো সেখানে আমার ভাই আছে, তো ভাইকে আনতে যাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস ডাক বাংলা থেকে ক্রাউড দেখো, মানে আজকে সানডে তো তাই এখানে আমাদের একটা হাট হয়, তো তাই কি ভিড় দেখতে পাচ্ছ গাইস, মানে কিছু বলার নেই। তো তোমরাও আশা করি চিনো, আর যদি কেউ না চিনো তাহলে চলে এসো ডাক বাংলাতে আমাদের সানডেতে মানে রবিবারের দিন ভীষণ বড় হাট হয়। তো এদিকে দেখতে পাচ্ছ ফলের বাজার চলে এসে আমরা, ওই সামনে আছে গরুর হাট। চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এগুলো হচ্ছে ফলের হাট। এখন আমরা খাওয়াতে চলে এসেছি আমার যে রেস্টুরেন্টকে, না খাওয়ালে তো হবে না, ধরো চলো খাওয়ানো যাক। চলো এখন তেল ভরা হচ্ছে। चलो गाइस তোমরা যেতে যেতে একটু সিনেম্যাটিক শট এনজয় করো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। तू पास है मेरे पास है ऐसे, मेरा कोई एहसास है जैसे, तू पास है मेरे पास है ऐसे, मेरा कोई एहसास है जैसे, सैयारा तू तो बदला नहीं है। ফাইনালি আমরা দোহালিয়া বাইপাস চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এখন সিগন্যাল পড়েছে, তো চলো যাওয়া যাক। এদিকে রিতো হেলমেট পরে নিয়েছে, কারণ পুলিশ কাকুতে যে জ্বলন ভাই, একবার যদি ধরে তাহলে 500 নিচে তো নেবেই না, এখন দুর্গাপুজোর সময়। তো চলো এদিকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, এবার আমরা যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অ্যান্ড এবার আমরা ডিরেক্ট যাব কবিতা নার্সিং হোম। তো চলো কবিতা নার্সিং হোমে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তার আগে গাইস একটা প্যান্ডেল হয়েছে দুর্গাপুজোর, মানে মোহনবাগানের ফিল্ডে, তোমরা কম বেশি সকলে দেখেছো, আমি রিলস করি, তো ইনস্টাগ্রামে রিলসে দেখেছো হয়তো। চলো তোমাদেরকে একটু প্যান্ডেলটাও দেখিয়ে দিই। তো গাইস সামনে দেখতে পাচ্ছ মোহনবাগানের
মানে প্যান্ডেল এই যে। তো গাইস এদিকে দেখতে পাচ্ছ, আমি ঠিক নেমে দেখাতে পারছি না তোমাদেরকে, বাট এদিক থেকেও দেখানো যাচ্ছে, দেখতে পাচ্ছ অনেক সুন্দর। তোমরা যারা দুর্গাপুজো দেখতে আসছো মোহনবাগান চলে এসো, অনেক বড় প্যান্ডেল হয়েছে একটা। তো লাইটিংগুলো দেখো গাইস, প্যান্ডেল তো যেমন তেমন লাইটিংগুলো দেখো, মানে অনেকটাই লাইটিং করা হয়েছে, দেখতে পাচ্ছ গাইস। তো চলো, এসব তো আমাদের জন্য না গাইস, তাও আমরা দেখতে আসবো, তোমাদেরকে কেয়ার করবো, তোমাদের ভাই থাকতে কোনো টেনশন নেই। তো চলো এখন আমরা যাবো পার্কের ওখানে, মানে আই লাভ কান্দি লেখা আছে, ওখানে একটা শ্যুট নিতে হবে। তো ওখান থেকে শ্যুট করে দেন আমি যাবো কবিতা নার্সিং হোম। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি কবিতা নার্সিং হোমের মানে পেছনে, যেখানে পার্কিং করে আর কি। তো এখানে গাড়িটা পার্কিং করে দিয়েছি। এইদিকে আছে আমাদের ক্যামেরাম্যান রিত, আর এইদিকে আমার গলায় ক্যামেরা ঝুলানো আছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে হসপিটাল গাইস, অনেক সুন্দর করেছে। তো আমার হাত রিয়েলি কাঁপছে ভাই। চলো তোমাদেরকে ভালোভাবে একটু দেখিয়ে দিই। তো এদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কবিতা নার্সিং হোম। তো এটা হচ্ছে পেছনটা, বাট সামনের দিকটা আরও সুন্দর। তো চলো সামনের দিকে যাই, দেন আবার তোমাদের সাথে কথা হবে। তো গাইস এই হচ্ছে কবিতার সামনেটা। তো দেখতে পাচ্ছ আমার হাত অনেক কাঁপছে গাইস। তো এবার আমি আমার ব্লগটা কন্টিনিউ করবে রিত। তো চলো রিতের কাছ থেকে তোমরা ব্লগ দেখতে থাকো। তো গাইস তারপর আমি এদিকে একটা পানির বোতল নিয়ে নিলাম, মানে রিত বলছিল কি পানি খাবে, তার জন্য। এখন ঘড়ি কাটায় বাজে 9:49। এই ভাইরা সব দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ আমার কাছে। তো এখনো মানে ছুটি হয়নি। তো আমাদের এদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। এইদিকে এই গাড়িটা সাজানো হয়ে গেছে, মানে আমার বিয়ের গাড়ি, মানে একটা বাচ্চাকে নিয়ে যাবে, তার জন্য সাজানো হলো। তো চলো কখন ছুটি হয় দেখা যাক গাইস। তো একে একে বেরোচ্ছে, তো আমাদের কখন বেরোয় আমার ভাই দেখা যাক। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন ঘড়ি কাটায় বাজে 9:49। এই ভাইরা সব দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ আমার কাছে। তো এখনো মানে ছুটি হয়নি। তো আমাদের এদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। এইদিকে এই গাড়িটা সাজানো হয়ে গেছে, মানে আমার বিয়ের গাড়ি, মানে একটা বাচ্চাকে নিয়ে যাবে, তার জন্য সাজানো হলো। তো চলো কখন ছুটি হয় দেখা যাক গাইস। তো একে একে বেরোচ্ছে, তো আমাদের কখন বেরোয় আমার ভাই দেখা যাক। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস আমরা এখন কবিতা নার্সিং হোমের ভিতরে একটু রেস্ট করতে আসলাম। তো এইটা হচ্ছে লিফট, আর এখানে আছে আপনার অনেক সুন্দর সুন্দর মাছ, দেখতে পাচ্ছেন। কি বড় একটা পাঙ্গাস মাছ গাইস, কি আর বলবো। এদের রিত বসে আছে। তো গাইস আমার ভাই এখন গাড়িতে উঠে পড়েছে, দেখতে পাচ্ছ। তো এখন গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে আমার ভাইকে। তো তোমাদেরকে ব্লগটা শেয়ার করতে পারিনি, তার কারণ আমার হাতে আছে ক্যামেরা, দেখতে পাচ্ছ। তো আমি শ্যুট করছিলাম, তো রিতকে বলেছিলাম ক্যামেরাটা করতে, কিন্তু করেনি গাইস, ওকে মারতে হবে। তো চলো এদিকে ভাইকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ সো গাইস এইটা হচ্ছে দুর্গাপূজার প্যান্ডেল কান্দির। তো এই হচ্ছে থানা। তো মানে এটা থানার সামনের একটা প্যান্ডেল। আর মোহনবাগানেতে তোমাদেরকে দেখালাম আমি, অনেক বড় একটা প্যান্ডেল হয়েছিল। তো দেখো এখন ভাইকে নিয়ে যাচ্ছে। চলো গাইস ভাইকে নিয়ে যেতে হবে, তোমাদের সাথে কথা হবে। তো গাইস আমরা এখন মণিগ্রামের আগে মানে একটা রাস্তাতে দাঁড়িয়ে আছি, মানে রোডে শর্ট নিতে হবে। তো রোডে যেতে যেতে তো একটু শর্ট নিতেই হবে, নাহলে তো মানাবে না গাইস, বলো। তো চলো আসুক, ওদেরকে কল করি, কোথায় আছে দেখা যাক। এদিকে রিত আছে, এদিকে আমার ক্যামেরা আছে। তো চলো আবার তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হবে। তো গাইস বাড়ি আসার পরে ঘরের ডেকোরেশনটা ঠিক এরকম করেছিল, মানে আমার বোনরা খালারা মিলে সবাই করেছিল এই ডেকোরেশনটা। তো খুব ভালোই হয়েছে। তো এইদিকে আছে আমার কিউট ভাই, দেখতে পাচ্ছ গাইস, তোমাদেরকে দেখিয়ে দিলাম, ফেস রিভিল করে দিলাম। গাইস তোমরা তো দেখতে পেলে আমার ভাইকে আমরা বাড়িতে এনে ভরে দিলাম। তো এদিকে এবার রিচ চলে আসছে, এবার আমরা চলে যাবো বাড়ি। তো এদিকে আছে গাড়িটার অবস্থা দেখো গাইস, মানে কি ছিল আর কি হয়ে গেল, মানে এই শুধু কাগজটাই আছে, মানে কাগজটা নিয়ে তো কারো কাজ হবে না ধরো, তাই কাগজটাই রেখে দিয়েছে, বাদ বাকি সব উড়িয়ে দিয়েছে। চলো গাইস এবার আমরা যাবো একটু রিলস করতে। তো ক্যামেরা পেয়েছি, রিলস না করলে হয় বলো। তো আমাদের কাজ শেষ, চলো এবার আমাদের কাজ শুরু হবে। তো চলো এদিকে এবার আমি বাইকে উঠে পড়বো। চলো গাইস তোমরা রিলস দেখতে চাইলে আমার ইনস্টাগ্রাম ফলো করো, সেই আরিফ কিং। চলো যাওয়া যাক গাইস, আমাদের রিলস বানানো ডান। ওটা ডায়লগের রিলস বানিয়েছি, আর একটা শুধু গানের রিলস বানিয়েছি। তো তোমরা সেগুলো দেখতে হলে ইনস্টাগ্রামে যাও। এদিকে আছে রিতকে এখন বাড়িতে ছাড়তে যাবো। এদিকে আছে আফজল, ওইদিকে আছে রাকেশের মজা দেখো গাইস। রাকেশকে দেখো গাইস। তো চলো গাইস এখন আমরা যাবো ক্যামেরা দিতে ইরান চাচার বাড়ি। তো চলো ইরান চাচার একটা নতুন বাড়ি হচ্ছে গাইস, এখানেও যাবো। তো তোমাদেরকে যদি পারি তাহলে শেয়ার করবো, আর না হলে একদম ক্যামেরা দিয়ে এসে তোমার সাথে আবার কথা হবে। তো গাইস তারপরে যেখানে ইরান চাচার নতুন বাড়ি হচ্ছে, তো সেখানে চলে গিয়েছিলাম। এখানে চাচা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ গাইস, এত রোদ ছিল তো কি বলবো। এদিকে তোমাদের ভাই আছে, তো আমি ক্যামেরা অফ করে দিচ্ছিলাম, চাচা বলছে নাকি এই লকটাকে একটু বেশি করে নাও, তো তাই আবার নিয়ে নিলাম। সো গাইস আমরা ইরান চাচার ওখান থেকে চলে এসেছিলাম রিতকে দিতে।
মানে রিতকে দেবো। তো এখানে একটা প্ল্যান হয়েছে, আমরা একটা ভিডিও বানাবো, ফানি ভিডিও। তো চায়ের কাপ লাগবে, তাই ভাইটার কাছে চলে এসলাম। তো চলো গাইস, ওইদিকে রিত আসে, রিত একটা ক্যাম্প আনতে দিয়েছিলাম। তো রিত আসে, দেখতে পাচ্ছ এদিকে গাইস মেয়ের সাথে মেসেজ করতে করতে চলে আসে গাইস। দিন রাত শুধু মেয়ের সাথে মেসেজ করে গাইস, কি আর বলবো, কিছু বলার নাই। চলো দেখতে থাকো। টাটা। চলো গাইস, রিত টাটা করে দিয়েছে, চলে যাবে বাড়ি। এখন আমরাও চলে যাবো বাড়ি। তো ওইদিকে ক্যামেরা ব্যাগটা ফেলে দিয়ে চলে যাচ্ছে, দেখছো। তো চলো গাইস, আমার ক্যামেরা ব্যাগ নিয়ে নিয়েছে, এখানে চাচার হেলমেট আছে। তো ক্যামেরার ব্যাগটা আর হেলমেটটা চাচাদের বাড়িতে দিয়ে দেবো, দেন আমি বাড়ি থেকে যাবো। তো চলো গাইস, বাড়িতে গিয়ে একবারে তোমাদের সাথে কথা হবে। তো গাইস, রিতকে দিয়ে আসার পর আমি চলে এসেছিলাম বাড়ি। তো বাড়ি এসে আমি স্নান করে নিয়েছি অ্যান্ড ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এখন আমি যাবো মামাদের গ্রাম, কারণ মামাদের গ্রামে মা আছে। তো আজকে তো খালাতো ভাই এসছে, তাই মাও দেখতে গিয়েছে। তো চলো মামাদের গ্রাম যাই, দেন আবার তোমাদের সাথে কথা হবে। আমাদের বাড়ি এসে আমি খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ। এদিকে আছে ভাত, এদিকে আছে আলু, এদিকে আছে চিকেন কষা, এদিকে আছে স্যালাড। তো আমি মা নানি একসাথে ভাত খাচ্ছিলাম। তো চলো ভাত খাওয়া দাওয়া হয়ে যাক, দেন আবার তোমাদের সাথে কথা হবে। সো গাইস, তারপর আমি ভাত খাওয়া দাওয়া করার পরে চলে এসে একটু মাঠে। তো মাঠে ফুটবল খেলা হচ্ছে গাইস, কি আর করবো, আমি মিস হয়ে গেলাম, কি আর করবো গাইস, আমার পায়ে লেগে আছে। এখন তো আর খেলা হবে না, তো পাড়া ভালো হয়ে যাক, দেন আবার খেলবো। তো এদিকে আছে একটা ভাই, কি নাম তোর? राजन। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार। তোর নাম কি? তোমার নাম কি? আহিল। তোর? তো একাতে তোমরা কম বেশি সকলেই চেনো, নাসিম দা আমাদের। তো সবাই মিলে আমরা ছোট ছোট ভাইদের সঙ্গে বসে আজকে একটু খেলা দেখছিলাম, খেলা করিনি। তো চলো গাইস, খেলা দেখি। এদিকে খেলা হচ্ছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ। এখন খেলা চলছে মাঠে, ওই পড়ে গেল একজন। তো কিছু করার নাই, চলো খেলা হয়ে যাক, দেন আবার তোমাদের সাথে কথা হবে। তো গাইস, ফাইনাল আমি খেলা দেখে চলে এসেছিলাম আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে এসে আমি একটু মানে শুয়েছিলাম আর কি। তো আমার পাটা একটু ড্রেসিং করলো, আমার মা ধুয়ে দিল। তো এবার আমি ওষুধ লাগিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকে রাতের ডিনার হচ্ছে, তোমাদেরকে আগে দিয়েই বলে দিই, ম্যাগি। তো আজকে ম্যাগি বানাচ্ছে মা। আমার মুখে যেহেতু ঘা হয়েছে, আমি কিছু খেতে পারছি না, সেই জন্য ম্যাগি নিয়ে আসলো নিমা থেকে। তো আমরা বাড়ি চলে এসে দেখতে পাচ্ছ। তো গাইস, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো, আর কোন পার্টটা, কোন লাইনটা সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে বলতে ভুলবে না। তো চলো গাইস, আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, বাই অ্যান্ড টেক কেয়ার।